টোটাল এলজেব্রা শেষ। তা আজকে আমি যেটা তোমাদের আগামী বৃহস্পতিবার মানে কালকে, আজকে হলো কি বার, আজকে হলো তার মানে ওদের আগামী বৃহস্পতিবার তোমাদের একটা পরীক্ষা হবে, ক্লাস ওয়ার্ক অ্যাসেসমেন্ট। সেখানে থাকবে 5.1, 5.3 এন্ড অলসো 5.4। আজকে এই 4টা চ্যাপ্টারের উপরেই আমি তোমাদেরকে রিভিশন ক্লাস করাবো। যার জন্য দেখো আমি লিখেছি 5.1, 5.3 এন্ড অলসো 5.4 এবং ক্লাসটা হবে রিভিশন ক্লাস, যেটা আমি আগে করিয়েছি। তার প্রথম অঙ্কটাই দেখছি একটু কঠিন, তা প্রথমটা দিয়ে শুরু করব না আমি সেকেন্ডটা দিয়ে শুরু করি? প্রথমটা আমি এর পরবর্তীতে করাচ্ছি। দেখো এই জাতীয় অঙ্ক তোমাদের থাকবে, অথবা প্রথমটা দিয়ে শুরু করি, যেটা কঠিন থাকে আমি সেটা দেখিয়ে দিব। আচ্ছা, প্রথম নাম্বার 1 অঙ্কটা দেখো যে a plus b is equal to √3 a square minus b square is equal to √6। এই জায়গাতে আমি একটু বলে দিই, and x plus 1 by x is equal to p। এই কন্ডিশন গুলো দেওয়া আছে। ফার্স্ট নাম্বার a, resolve into factors। খুব সহজ দিব না একটু কঠিন দিব স্যার? x x square plus y square minus twice y plus 1. This is 2 marks. B, what is the Sir, will we copy the question? Yeah, of course, Baba. 8ab into square plus b square. স্যার, এই সপ্তাহে থার্সডেতে পরীক্ষা না পরের সপ্তাহে থার্সডে? না না, এই সপ্তাহে বাবা, এটা তো ক্লাস ওয়ার্ক অ্যাসেসমেন্ট, এই সপ্তাহে হবে। এই সপ্তাহে বাবা। এবং আমি যাহা করাইতেছি তার মধ্য থেকে প্রশ্ন আসবে। that x to the power 4 plus 1 by x to the power 4। পরের অঙ্কগুলো সহজ, এটা মনে হতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি জানি তোমরা পারবে। এইটা অন্য অঙ্কগুলো আরো অনেক সহজ। এখানে তোমাদের একটু আমি বলেই দিই, তা এটাই বলে দিই, আমি একটু চালাকি করে দিয়েছি b স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এটা কি হবে আমি দেখো তোমাদের করিয়ে দিচ্ছি। এটা a মাইনাস b এর ভ্যালুটা বের করতে হবে কিভাবে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু √6। এটাকে ভাঙলে কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, the value is same √6, but a plus b is equal to √3। √3 into a minus b is equal to √6। Therefore a minus b তোমাদের একটু চালাকি করতে পারে। √6 means √6 means √3 into √2 by √3। এই যেটা কেটে গেল, therefore a minus b is equal to √2। তার মানে এখান থেকে আমার a minus b এর ভ্যালুটা কি বের হলো, a minus b এর ভ্যালু এটা তোমাদের কিন্তু বের করে নিতে হবে। হ্যাঁ, আমি একটু তোমাদের হেল্প করলাম। এখানে আমরা কি পেলাম, a minus b is equal to √2। এইটুকু আমি করে দিলাম। এখন দেখো তো তোমরা করো তো আব্বু আম্মু, আজ এই নাম্বার 8 টা তোমরা করে ফেলো। আমি সব দেখেন আমার ছেলে মেয়েরা আগে এটা করতে পারবে না। স্যার, জি বাবা। স্যার আমাদের एग्जाम কোন কোন চ্যাপ্টারের উপরে হবে? ওই যে বাবা আমি লিখে দিয়েছি 5.1, 5.3 and 5.4। চ্যাপ্টার 5.1, 5.3 and also 5.4। ঠিক আছে মা? মানে এই সাবটা কি আপনার নিজের বানানো নাকি বইয়ের? জি জি আম্মু, মানে এটা আপনার নিজের বানানো নাকি বইয়ের? না, বইয়ের সাথে একটু বানানো আছে বাবা, আমি ইচ্ছা করে একটু চেঞ্জ করব।
বইগুলো তো পারবে একটু বানিয়ে, মানে বইটা যে পারবে সেটাও পারবে। দেখে আমাদের জারিফ সাহেব পায় নাই। এবার আগে রিজলভমেন্ট অফ ফ্যাক্টরসটা করো তোমরা। নাম্বার এ হয়ে গেলে তোমরা খাতাটা দেখাবে, এবং তোমাদের প্রশ্ন কিন্তু এরকমই থাকবে। তোমাদের 3টা প্রশ্ন থাকবে, যেহেতু এটা হলো ক্লাস ওয়ার্ক অ্যাসাইনমেন্ট, তোমাদের 1 ঘন্টা সময় থাকবে। এটা আগামী তোমাদের থার্সডেতে পরীক্ষা হবে ফ্রম 7:30 to 8:30 PM। তারপর তোমাদের হয়তো খাতা জমা দেওয়ার জন্য কিছু সময় দিবে টিচাররা, তোমাদের প্রত্যেকের খাতায় জমা দেবে, এবং ওই পরীক্ষাতে যারা ভালো করবে তাদেরকে আমরা পুরস্কার পাঠিয়ে দেবো। তোমাদেরকে বলি, গতদিন আমরা ক্লাস 8-এ আমরা এই জাতীয় একটা পরীক্ষা নিয়েছিলাম, সেখানে আমাদের 5 জন ছেলে মেয়ে খুবই ভালো করেছিল। তাদেরকে আমরা এই স্বাস্থ্যবিধি মেনে তাদের বাসায় আমরা পিৎজা হাট থেকে পিৎজা কিনে ফ্যামিলি পিৎজা পাঠিয়েছিলাম। এখানে পিৎজাটাই বড় কথা না, যে যারা পেরেছে তাদের জন্য স্কলারশিপ ছোট্ট একটা টোকেন, যেমন বাচ্চারা কষ্ট করেছে এই কারণে আমরা চাই তোমরা পরীক্ষাতে ভালো করলে তোমাদেরকে দেওয়া হবে। সব দেখেন তো এটা হয়ে গেছে নাকি, অনেকে হয়ে যাওয়ার কথা তো। স্যার এখনো কেউ আনসার আমাকে লিখে নাই। তোমরা এখানে 231 জন আছো, 231। কেউ না কেউ আনসার করো, তাড়াতাড়ি আনসার করে লিখে দাও। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, না এটা তো আমি একটু ভুল করেছি। হ্যাঁ, আমি নিজে একটু ভুল করেছি, আমি খেয়াল করি। সরি, এই জন্য ওরা আমাদের পারছে না। এখন ওরা পারবে, এখন করো। এখন করো। ওরা পারবে না, আমি করিয়ে দিব। স্যার কেউ আমাকে আনসার করে না এখনো। আচ্ছা, একজন লিখছে যে বোর্ডটা তো আমি খুবই সুন্দর দেখছি, কিন্তু ওরা লিখতেছে যে একজন যে আই কান্ট সি জি স্যার। দা বোর্ড প্রপারলি, কিন্তু আমি তো দেখছি খুব সুন্দর দেখা যাচ্ছে আমার এখান থেকে। এখন কেউ পারছে না স্যার। আচ্ছা, তাহলে আমি বাবা তোমরা কথা বলো, পারবে না? তোমরা কথা বলো, তোমরা পারবে? স্যার আমার করা শেষ, আমি চ্যাটে লিখতেছি। দেখাও তোমার খাতাটা দেখাও। স্যার একজন লিখেছে, মাহাদি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। ওর খাতাটা আমরা দেখি, খাতাটা দেখাও বাবা। স্যার
তাসফিয়ার কি খবর? তাসফিয়া তো খুব ভালো অঙ্ক পারে। আজকে কি তাসফিয়া আছে? তাসফিয়া জি স্যার। তাসফিয়া আহমেদ। হ্যাঁ আছে স্যার। তাসফিয়া কথা বলো বাবা। ইয়েস স্যার। হ্যাঁ, পারছো মা? না স্যার, পারছি না স্যার। কেন আম্মু? তোমার নামের প্রতি সুবিচার হচ্ছে না কেন? এই যে দেখো কত সহজ। এই যে একটা মাইনাস কমন নাও, তাহলে কি হবে? এটা প্লাস হলো, এইটা মাইনাস হলো, এই মাইনাসটা দেখো প্লাস হলো। ঠিক আছে? এখন দেখো এটা কিভাবে লেখো? এটা একটা ফর্মুলা হয় না আম্মু? এটা কার ফর্মুলা হয়? y - 1 হোল স্কয়ার। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন কি we can use another formula? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b মাইনাস b। হ্যাঁ, করলে তো হয়ে গেল। তাইলে দেখো x y - 1, এখানে x মাইনাস বলে সাইন গুলো চেঞ্জ হয়, -y হবে +1 হবে। এবার ক্লিয়ার সবার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, অমিয় স্যার জিজ্ঞাসা করে দেখেন তো অন্যরা সবাই বুঝছে কিনা। বাবা তোমরা সবাই বুঝছো? ইয়েস স্যার। স্যার আপনার এই আনসার নাজিফা আনজুম সে রাইট করেছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। নাজিফা আনজুম, তুমি স্যারকে দেখাও। নাজিফা আনজুম, তোমার অ্যান্সারটা রাইট হয়েছে। তুমি অনেক আগে অ্যান্সারটা লিখে পাঠিয়েছো। হ্যাঁ, কথা বলো স্যারের সাথে। আচ্ছা, ওকে একটু দেখতে চাই। রোল নাম্বার 125, নাজিফা আনজুম। কথা বলো বাবা। এই ক্লাসগুলো কিন্তু আর এই টু-ওয়ে ট্রাফিক। স্যার এই মেয়েটা কিন্তু সবার অনেক আগে অ্যান্সারটা লিখে দিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, ওর জন্য অনেক দোয়া থাকলো। আগামী পরীক্ষাতে তোমরা ভালো করলে তোমাদের বাসাতে আমরা শিক্ষকগণ স্বাস্থ্যবিধি মেনে এবং পারলে আমিও দু একটা বাসায় যাওয়ার চেষ্টা করব। স্যার আমার মেয়েরা অনেক লক্ষ্মী। আচ্ছা হ্যাঁ বলো মা। স্যার আমি ফারহান আঞ্জুমের বোন। ও তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আম্মু। ওর ভাইটা খুব সিরিয়াস। আচ্ছা, তাইলে ও বোন আরো সিরিয়াস হবে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবার তোমরা বি নাম্বারটা করো তো দেখি বাবা। নাম্বার বিটা করো, দেখো বিটা কে তাড়াতাড়ি করতে পারে। বিয়ে কিন্তু কন্ডিশন দেওয়া আছে, বিয়ে কন্ডিশন দেওয়া আছে, তোমরা বিটা করে ফেলো। বিটাকে আমি এখানে লিখি। স্যার প্রথম অঙ্কটা একটু কঠিন দিয়ে ফেলছি না? আচ্ছা আমি একটু বলে দিই, তোমরা এখান থেকে এ বি ভ্যালুটা বের করে ফেলো, তারপরে তোমরা স্কয়ার প্লাস বি স্কয়ার ভ্যালুটা বের করে ফেলো, সেটাকে ইদা মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। এটা করো তো, তোমরা আগে এ বি ভ্যালুটা বের করো। শাহ মোহাম্মদ, তোমার ভিডিও অন করো, ক্যামেরা অন করো। সরি, ভুল করে আনমিউট করে ফেলছিলাম। ওকে মেহেদি। স্যার হ্যাঁ বাবা। আরেকবার একটু এটা বুঝাবেন। কোনটা বাবা? স্যার এটা। আচ্ছা তাহলে আমি এটা শেষ করে নিই, তারপরে এটা আবার বুঝিয়ে দিই। আমি এই বিটা আগে শেষ করে নিয়ে তারপরে এটা আবার বুঝিয়ে দিই। হ্যাঁ দেখো বিটা কত তাড়াতাড়ি পারে। বি এর অ্যান্সার সম্ভবত 5।
জি স্যার। তোমরা আগে এ বি এর ভ্যালুটা বের করো, তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু বের করো, তারপরে এইটা মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। পারবে আমার ছেলে মেয়েরা? তোমাদের করিয়েছি তো বাবা, আমি ক্লাসে করিয়েছি। তোমরা সবাই কথা বলো, বাবা কথা না বললে কেমন হবে? কথা বলো। আমরা তো জুমে ক্লাস নিচ্ছি এই কারণে যে তোমাদের কথা শুনতে পারবো এই কারণে। এখন ওরা কত সংখ্যা কত ওরা? আমি স্যার স্যার 265। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা অনেক লোকে, তোমরা না পারলে যতক্ষণ তোমরা বুঝবে না আমি ততক্ষণ তোমাদের বুঝিয়ে দিব। বিটা কি আমি করিয়ে দিব? মনে হয় স্যার ওদের জন্য এটা কঠিন হচ্ছে মনে হয়, ওরা তো করতে পারছে না মনে হয় স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা কিন্তু আমি তোদের করিয়েছি। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা আমি বিটা, আচ্ছা এটা যেহেতু আরো দু একজন বলছে আমি এটা আবার দেখাই। আচ্ছা এটা দু একজন যারা বলেছে, এই দেখো বাবা আমি কি করেছিলাম এটা আগে দেখাই নি। যেখানে আমি একটা মাইনাস কমন নিয়েছি, কমন নিলে সাইন গুলো কি হবে? চেঞ্জ হবে। এটা ওয়াই স্কয়ার হলে এটা মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 1। এটাকে আমি এই ভিতরটা আমি আবার আলাদা করে দেখাই তোমাদের, যাতে তোমরা আমার ছেলেমেয়েরা যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমি বুঝাবো। দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা? ওয়াই স্কয়ার, এটাকে ভাঙলে কি হবে? 1 স্কয়ার, তাহলে আমার মাইনাস 2y ইন্টু 1। দেখো তো এটা মিলছে, 2y ইন্টু 1 মানে টুয়াইস, তার মানে দ্যাট মিন্স এটা কি হলো? y মাইনাস 1 হোল স্কয়ার হলো। তাহলে আমি এখানে কি লিখবো? এটাকে x স্কয়ার মাইনাস y মাইনাস 1 হোল স্কয়ার। নাও উই ক্যান ইউজ দা ফর্মুলা, কোনটা? স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাবে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখানে আমি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব, ইউজ করলে হয়ে যাবে। আমি দেখাচ্ছি। দেখো কি হলো? x প্লাস বলতে ঠিক যেভাবে আছে, সাইন কোনো চেঞ্জ হবে না, এটা হলো। এখন হবে a মাইনাস বি, মাইনাস বি মানে ভিতরে সাইন গুলো চেঞ্জ হবে, কোনো সাইন না থাকা মানে প্লাস থাকা। তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটাতে কারোর কোনো প্রবলেম আছে কি? যে এর আগে যে বলছিলা, একটা আম্মু বলছিলা, এখন কি তুমি পারবে মা? কথা বলো। কি বাবা কথা বলো, যে বলছো না কোশ্চেন নম্বর এটা। এবারও বুঝতে পারিনি। কোন জায়গা বোঝেনি বাবা বলো তো? তাহলে তুমি ক্লাসের পরে আমি এই রুমেই থাকবো, তুমি জুমে আমাকে ফোন দিবে, আমি তোমাকে বুঝিয়ে দিব। ঠিক আছে বাবা? আচ্ছা কোন জায়গাতে বোঝেনি বলো তো? প্রথম থেকে প্রথম তো এখন a মাইনাস বি হোল স্কয়ার বা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? তুমি কি আগের ক্লাসগুলো করেছো বাবা? স্যার করনি না? করেছি। তাহলে তুমি এই ক্লাসের পরে আমাকে ফোন দিবে, আমি তোমাকে বুঝিয়ে দেব, তোমাকে আলাদা করে তোমাকে আমি বুঝিয়ে দিব। আচ্ছা পরের পার্টটা দেখো। আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে কি, যে a প্লাস b ইজ ইকুয়াল টু √3 আর a মাইনাস b ইকুয়াল টু √2। আমার কার ভ্যালু বের করতে হবে? 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার ভ্যালু কত আমাদের বার করতে হবে। আমি কি বলছি যে আগে আমরা ab এর ভ্যালু বার করি, তারপরে স্কয়ার প্লাস b স্কয়ার। ab এর ফর্মুলা তো আমরা সবাই জানি না? আমরা জানি কি ab ইজ ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং কিভাবে হয় এই ফর্মুলাটা সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম। আচ্ছা দেখো তো, নাও the value of a plus b is equal to √3 by 2 whole square minus √2 by 2 whole square. ওকে, এখন দেখো আমাদের কি হলো? 3 by √3 into √3, that means √3, এটা কি আমি লিখলাম? √3 into √3 is equal to 3
√5 into √5 is equal to কি হবে only 5 ওকে minus 2/4 now এটা LCM এটা তো আমরা 3 পরে করেছি here LCM is 4 3 minus 2 is equal to 1 এই যে দেখো আমরা এই ভ্যালুটা কার ভ্যালু পেলাম আমরা ab এর ভ্যালু পেলাম যে the value of ab is equal to 1/4 the value of ab is equal to 1/4 অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো এ পর্যন্ত আমার বাচ্চারা বুঝছে কিনা জি বাবা কথা বলো যারা বোঝে না প্লিজ রেজ ইউর হ্যান্ডস নো স্যার কোথায় স্যার বোঝেনি আমি বলো আসলে কাসেম স্যারের স্যার আমি কিছুই বুঝি না স্যার আমি তো আসলে কাসেম স্যারের ক্লাসগুলো আগের ক্লাসগুলো বেশি করতে পারি না কারণ আমি আসলে জানতাম না যে কাসেম স্যারের ক্লাস আছে আচ্ছা তুমি এই ক্লাসের পরে বাবা ওর একলা যদি হয়ে থাকে ওই ক্লাসের পরেও আমাকে ফোন করলে আমি ওকে বুঝিয়ে দিব অন্যরা সবাই বুঝছে কিনা একটু জিজ্ঞাসা করেন তো অমিয় স্যার জি বাবা বাকি যারা আছো তারা কি বুঝতে পেরেছো কথা বলো স্যারের সাথে Sir, I didn't understand. আচ্ছা অন্যরা বাকিরা আলনুর কথা বলো ইশিকার কথা বলো স্যার আমার কাছে মনে হয় আপনি যদি আরেকবার বুঝাতেন স্যার আমি বুঝিনি আচ্ছা তোমরা কি এবি এর ফর্মুলাটা কি জানতে আগে থেকে ab is equal to what নো স্যার নো স্যার কেন আমি তো ক্লাসে দেখিয়েছিলাম আচ্ছা আমি ঠিক আছে ab এর ফর্মুলাটা কি আমি আবার আলাদা করে দেখাচ্ছি দাঁড়াও আল্লাহ তাইলে আমরা কি শিখালাম বাবা এতদিনে হ্যাঁ আচ্ছা তোমরা দেখো তো এটা পারো কিনা আমরা যদি এটা লিখি যে স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এটাকে তোমরা জানো দিস ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার এটা তোমরা সবাই বুঝো না জানো না জি স্যার জি স্যার আমরা এটা লিখি যে স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার is equal to a minus b whole square এই দুটো ফর্মুলা কি আমরা জানি j plus b whole square is equal to a square plus twice ab plus b square আর a minus b whole square is equal to a square minus twice ab plus b square এই দুটো কি আমরা জানি সবাই জি স্যার আচ্ছা এখন আমরা সাবট্রাক্ট করব সাবট্রাক্ট করলে কি হয় সাইন গুলো চেঞ্জ হয়ে যায় এটা প্লাস হবে এটা মাইনাস হবে এখানে এটা মাইনাস হবে তাহলে দেখো তো সবাই কারণ আমার সব বাচ্চারা এটা দেখো কেটে গেল এটা আমাদের কেটে গেল তাহলে এখানে আমাদের থাকলো কি আমাদের 4ab is equal to কি থাকলো a plus b whole square minus a minus b whole square এ পর্যন্ত তোমরা বুঝছো কিনা আগে বলো ইয়েস স্যার আচ্ছা আমরা এটা আমরা এখানে লিখি আমরা কি পেলাম যে 4ab is equal to a plus b whole square minus আমি এই লাইনটা একই লাইন আবার লিখছি এখন ধরো চারটা চকলেটের দাম এখন ab equal to কি হবে তাহলে দেখো তো Sir, I have a question. a plus b whole square minus a minus b whole square divided by 4 এ পর্যন্ত তোমরা বুঝছো বাবা ইয়েস স্যার আচ্ছা এখন এই 4 টাকে আমরা এভাবে আবার লিখতে পারি আমরা a plus b whole square by 4 এই যে আমি পরবর্তীতে আমি ভিতরে ঢুকাই দিই a minus b whole square এই 4 টাকে আমরা দুটোকে আলাদা করি এখন দেখো এটা এই 4টা তো 2 এর হোল স্কয়ার হয় এই কারণে 2 এর হোল স্কয়ার হয় বলে আমরা যেটা পরবর্তী লাইনে করব আমরা এই a plus b by 2 কারণ 2 হোল স্কয়ার means 4 এখন আমরা দেখো এই যে হোল স্কয়ার মাইনাস a minus b by 2 একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলে এই দেখো আমরা ab এর ফর্মুলা কি পেলাম the formula of ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square এখন কি ক্লিয়ার তোমাদের ইয়েস সবাই কথা বলো সবাই কথা বলো
এখন কি স্যার ক্লিয়ার? আমি কিছু বুঝতে পারছি না। হুম, স্যার আমি কোয়েশ্চেনও দেখতে পাইনি আর আমি কিছু দেখতেও পাচ্ছি না, তা এখন বলতে কি গেলে আমরা অনেক তো ব্লারি। তোমাদের এখানে লাইনের প্রবলেম আছে বাবা? আমি তো এখানে আমি আরেকটা ক্যামেরা দিয়ে দেখছি, আমি মানে স্যার, একটা মোবাইল দিয়ে দেখছি, এখানে তো খুব স্যার, স্পষ্ট দেখা যাচ্ছে। জি স্যার, একদম স্পষ্ট দেখা যাচ্ছে স্যার। অন্যদের? স্যার আমি সবাই অনেক clear। ধরেই দেখতে স্যার পাচ্ছি। আমার কাছে পুরো ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা ক্লিয়ার এখন। আচ্ছা এখন স্যার, জি। তোমরা বুঝছো বাবা? স্যার বুঝেছি। আচ্ছা দেখো, তাহলে আমরা ab এর ভ্যালুটা পেলাম। তাহলে ab এর ভ্যালুটা কত পেলাম আমরা? 1/4। ab = 1/4। আচ্ছা দেখো, আমাদের এই অঙ্কটা আমি শেষ করি। আমাদের বের করতে হবে কার ভ্যালু? আমাদের বের স্যার। করতে হবে 8ab স্যার। a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু আমাদের বার করতে হবে। তা আমরা ab এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। এখন স্যার। আমরা কি দেখব? স্যার, একটা স্টুডেন্ট বলছে যে ওই a মাইনাস b এর ভ্যালু যে √2 হলো কিভাবে? ও প্রথমে আপনি যেটা দেখেছিলেন ও তো হ্যাঁ। ও ভাবে না, বুঝতে পারেনি ওটা। ওই যে ও, প্রথমে আপনি দেখেছিলেন। আচ্ছা ধরো আমি এটা দিই নাই, আমি এটাই দিলাম, এটা আমি দিই নাই, আমার অঙ্কে এটা নাই, আমি ওদের এত কঠিন করব না। ওরা তো যেহেতু ক্লাস 7 এ পড়ে, তো ওদের আর আমি এটা দিব না, আমি এইটুকুই দিব। ওদের ধরো অঙ্কে ওইটা আমি 8 9 10 এর জন্য দিই, এইটা ওদের জন্য এইটুকুই থাকলো, ওদের জন্য এত কঠিন করব না। ওদের এত কঠিন ধরো এটাই থাকলো বাবা। এখন তো ঠিক আছে, এখন পারবে? জি স্যার। আচ্ছা এখন দেখো, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু কত? আমরা জানি স্কয়ার প্লাস b স্কয়ার = a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এটা ঠিক আছে বাবা? আমি ফর্মুলা ঠিক লিখছি তো বাবা? তোমরা বলো। ঠিক আছে কিনা? আমি একটু জিজ্ঞাসা করেন তো, আমার ফর্মুলাটা ঠিক লিখছি কিনা? জি বাবা, তোমরা সবাই বুঝতে পারছো যে ফর্মুলাটা ঠিক না বেঠিক এটা বলো। ঠিক আছে। সবাই কথা বলো। আচ্ছা তাহলে জি, দেখো বুঝেছি। a প্লাস b এর ভ্যালু কত? a প্লাস b কত হলো √3 এর হোল স্কয়ার মাইনাস 2। ab এর ভ্যালু আমরা বের করছি 1/4, এন্ড √3 এর হোল স্কয়ার মিন্স কত? 3 মাইনাস, দেখো এখানে হাফ। এখানে আমরা এলসিএম করতে পারি, এলসিএমটা আমরা দরকার এখানে করি। 3 মাইনাস হাফ, এখানে এলসিএম কি হবে? 2 হবে। তাহলে এখানে ধর 1 আছে, তাহলে কি হবে? এটা তো তোমরা 3 করে করেছো। 2 3 is 6 minus 1। তার মানে দ্যাট মিন্স আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু কত আসলো? 5/2। The value of স্কয়ার প্লাস বি স্কয়ার is equal to 5/2। এটা একটু আমি আসলে জিজ্ঞাসা করেন তো ওরা বুঝছে কিনা? জি, সবাই কথা বলো। স্যার সবাই কথা বলো। জি স্যার, বুঝেছি স্যার। ওরা কি বলছে, বুঝছে না? জি স্যার। আচ্ছা এখন দেখো, আমি ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে যাবে। আমাদের কত কোন জায়গা বাবা বলো তো? স্যার আপনি ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এর পরেরটুকু বুঝিনি। আচ্ছা এরপরে বলো তো বাবা, a প্লাস b এর ভ্যালুটা কত? এটা এখানে দেখো, এটা কত আছে বাবা বলো তো, তুমি বলো। আমি এর পরেরটুকু আমি তোমাকে দিয়ে করাবো। বলো তো a প্লাস b এর ভ্যালু কত আছে? স্যার √3। আচ্ছা তার হোল স্কয়ার লিখছি আমি, ঠিক আছে? यस স্যার। আচ্ছা মাইনাস 2। আমরা এই ভ্যালুটা কত বের করলাম এর আগে? 1/4। আচ্ছা √3 এর হোল স্কয়ার কত হয় বাবা বলো? কি স্যার? কি স্যার? √3 এর হোল স্কয়ার কত হবে? √3 হোল স্কয়ার √9। √9 মানে কত? 3 না? यस স্যার। আচ্ছা তাইলে আমার লেখা ঠিক আছে বাবা? আর এখানে 2 Yes, আর sir. 4 কেটে 1/2 হলো। এখন ঠিক আছে? এখন দেখো আমি Yes, এখানে sir. আমি এলসিএম করলাম। এখন কি ঠিক আছে বাবা? यस স্যার। আচ্ছা তাইলে অন্যরা আমি একটু জিজ্ঞাসা করেন তো, সবাই বুঝছে কিনা এখন? জি বাবা, কথা বলো। সবাই বুঝছো কিনা? সবাই কথা বলো। বুঝেছি। ওকে সবাই। Yes, sir. আচ্ছা ওরা Okay. ওরা যতক্ষণ না বুঝবে আমি ততক্ষণ বুঝাবো, হ্যাঁ? জি স্যার। বুঝছে তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এর শেষের অঙ্কটা আমি একটু পরে করাই, আমি অন্য অঙ্কগুলো আগে করিয়ে দিই। এটা সিটা আমি পরে করাবো।
সেটা কিন্তু আমি ওদের ক্লাসে 3-4 বার করিয়েছি। অর্থাৎ আসলে আমি করিয়েই দিই, দেখি যে ওরা পারে কিনা। আমি শীতে বলছি যে প্রুভ দ্যাট x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমরা করছি যে p টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কয়ার প্লাস 2, কারণ এটা তো আমি ওদের ক্লাসে করিয়েছি। এটা আমি তাসফিয়াকে দিয়ে করাবো। তাসফিয়াকে লাইনে আন, তাসফিয়াকে লাইনে আন। তাসফিয়া কথা বলো। তাসফিয়া তাসফিয়া কথা বলো। আচ্ছা দেখো তাসফিয়া, আমি এটা কি করব বলো, এখন কি করব? প্রথমে আমি কি করব, এটা হোল স্কয়ার প্লাস এটা 1 by whole x square করবো। square whole square আচ্ছা ওকে, ঠিক আছে মা, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b whole square হোল স্কয়ার Minus মাইনাস five. টুয়াইস a means x স্কয়ার X b square, means 1 1 by by x x square. স্কয়ার। এটা কেটে গেল না মা? আচ্ছা yes sir এখন আমাদের ফর্মুলাতে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হলো যে আমাদের যেটা দেওয়া আছে যে x plus 1 by x is equal to p দেওয়া আছে, তাই তো না? Yes, এটা sir. আমাদের ভ্যালুটা আছে। এখন তোমরা শুধু এটুকু মনে করো যে এটুকু কাজ করব আমি। আমরা এটুকু আবার কি হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা আমি সবার জন্য আবার লিখি যে স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা দুটো ফর্মুলাই হতে পারে। একটা হতে পারে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। আমাদের ভ্যালুটা যেহেতু আমাদের এখানে ভ্যালুটা প্লাসে আছে, আমরা এই প্লাসের ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে দেখো এটুকের পরিবর্তে আমি কি লিখতে পারি, x a প্লাস b 1 by x whole square হোল স্কয়ার মাইনাস Minus 2x 2 ইনটু x 1 বাই x। এখন দেখো এর উপরে একটা হোল স্কয়ার আছে, তাই না বাবা? তাইলে আমরা yes এই sir হোল second bracket স্কয়ারটা দিয়ে দেব আচ্ছা এই হোল স্কয়ারটা আমরা Second. এখানে দিয়ে -2, ঠিক আছে? yes sir আচ্ছা আমি এখান থেকে একটু যাতে মিক্সড না হয়ে যায়। আচ্ছা বাট x plus 1 by x এর ভ্যালু ইজ p, তাহলে এটা কি P. হলো p p স্কয়ার square মাইনাস 2 2 whole Yes. square হোল স্কয়ার Minus মাইনাস 2। এটা ভাঙলে কি হবে বলো তো মা? a মাইনাস b হোল স্কয়ার, তার মানে আমি এইভাবে লিখবো A যে plus a B. স্কয়ার মাইনাস 2a means p স্কয়ার b means 2 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, ঠিক আছে? তাহলে sir. p স্কয়ার হোল স্কয়ার means p to the power 4 4 minus 4p স্কয়ার প্লাস 4 minus 2। 2 তার মানে আমাদের কি হলো p to the power 4 minus 4p স্কয়ার প্লাস 4 থেকে 2 সাবট্রাক্ট করলে 2 2 হবে। এই যে দেখো আমাদের প্রুফ হয়ে গেল। এখন এটা আমরা কিন্তু তাসফিয়াকে দিয়ে করালাম। এখন অন্যরা সবাই বুঝছে কিনা একটু জিজ্ঞাসা করো তো, করেন তো আমি আশা। জি বাবা, তোমরা অন্যরা সবাই বুঝেছো? কথা বলো সবাই। নো স্যার। সবাই কথা বলো, দুজন কেন? সবাই কথা বলো। ইয়েস স্যার আমি বুঝেছি বুঝিনি। কে বুঝে হ্যাঁ, না? আমরা যখন এই প্রথমেই অঙ্কগুলো করিয়েছিলাম অনেকেই ওই সময় ক্লাস করেনি, যার জন্য আচ্ছা ওরা না বুঝতেই বুঝ। আচ্ছা কে আর আমি বলেনি? তো তখন জানতামই না যে আপনার যে ক্লাস আছে। কি বাবা বলো? আর আমি জানতামই না যে আপনার ক্লাস আছে, কিন্তু আমি আসলে আপনার আর? ক্লাস বুঝছেন। আচ্ছা বলো মা। হ্যাঁ বলো। স্যার আমাদের এক্সাম কি স্যার এই থার্সডে নাকি নেক্সট থার্সডে? না আমাদের যেটা হবে 5.1 থাকবে, 5.3 থাকবে, 5.4 থাকবে, এই তিনটা চ্যাপ্টার থাকবে। তাহলে স্যার আমাদের এক্সামটা কবে হবে? কোথায় প্রবলেম বলো, আমরা শেষ করে স্যার, তারপর ওরা আমরা পরীক্ষা ওরা নেব। এক্সামের ডেট জানতে চাচ্ছে স্যার 8 তারিখে, হ্যাঁ। 8 এপ্রিল। জি স্যার, ডে আফটার টুমরো। এবং মানে থার্সডেতে কি হয়? থার্সডেতে 8 তারিখ স্যার, 8 এপ্রিল স্যার, 8 এপ্রিল। আচ্ছা আচ্ছা। আর অনেকে জিজ্ঞাসা করছে সিকিউ না এমসিকিউ? শুধু সিকিউ হবে, শুধু সিকিউ এর উপরে। 3টা সিকিউ থাকবে, 3টা সিকিউ অ্যানসার করতে হবে। আচ্ছা এবং অথবা তোমাদের আমরা ওদের দেখছি তো অনেকে তো প্রবলেম আছে, আমরা স্যার। 3টা সিকিউ থেকে ওদের হয়তো 2টা সিকিউ করতে দিব, তাই না? ওকে স্যার।
আর একটা না পারলে আমরা পরে আমরা ক্লাসে করিয়ে দিব। এখন এটা আর অন্যরা সবাই বুঝছে কিনা? বাবা যারা বলছো না তারা কথা বলো। হ্যাঁ মহাদি কথা বলো। আমার হ্যান্ডটা ভুল করে রেজ হয়ে গেছে। কি বাবা? স্যার আমি বুঝেছি। আচ্ছা বুঝেছি, জানি বুঝছো। মুনতাহির কথা বলো। হ্যাঁ সবাই কথা বলো, বুঝছো কিনা? স্যার বুঝেছি। ওকে। আচ্ছা অনেকে- এইটা একটু আবার তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আবার আমি বলছি যে এই ক্লাসের পরে আমি এই রুমে 1 ঘন্টা থাকবো। যদি কারোর কোনো প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল। মাই ফোন নাম্বার ইজ 01787333999। তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। এর পরের চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ। এই চ্যাপ্টারটা একটু কঠিন, এর পরের চ্যাপ্টারগুলো খুব সহজ। যেগুলো তোমাদের আচ্ছা নাম্বার 2 12A। স্যার কিন্তু কি বলো স্যার বাবা? আমাদের তো স্যার থার্সডে দুটো পরীক্ষা আছে। কেন আচ্ছা। আরেকটা পরীক্ষা হবে না বাবা? একটা পরীক্ষা হবে তোমাদের। বাবা math কি পরীক্ষা? হবে। স্যার জিজ্ঞাসা করি কি পরীক্ষা বাবা? বাংলা 2 এন্ড ইংলিশ 2। এটা কি না, এই দুটো অ্যাসাইনমেন্টের? পরীক্ষা হবে না বাবা, একটা স্যার। পরীক্ষা হবে, শুধু একটাই হবে। বাবা তুমি কি অ্যাসাইনমেন্টের কথা বলছো? না না স্যার আমাদের একটা ক্লাস টেস্ট হবে, সেটা হইতেছে বাংলা 2 আর না 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 না, তোমাদের শুধু ম্যাথ পরীক্ষা হবে। শুধু ম্যাথ শুধু ম্যাথ পরীক্ষা হবে। পরীক্ষা হবে বাবা, আমরা টিচারদেরকে বলে দেবো। শুধু আরে। এই ম্যাথ পরীক্ষাটাই হবে স্যার 7:30 PM এ। স্যার 6, 7, 8, 9 এর জন্য অ্যাসাইনমেন্ট সরকার এখন বন্ধ করে দিয়েছে, আজকে নোটিশ জারি করছে। আচ্ছা যে- তোমাদের ঠিক আছে, তাহলে তো আরো ভালো, বাচ্চাদের বেশি কষ্ট হবে না। শুধু একটা পরীক্ষা হবে বাবা, তোমাদের ম্যাথ অ্যাসেসমেন্টটা হবে। আচ্ছা আমি লিখবো, হ্যাঁ লিখি। আচ্ছা প্রথমটা হলো এটা, দেখবে এটা ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই পারবে। a x স্কয়ার প্লাস x মাইনাস 30, এটাতে নাম্বার 2। b determine the value (24xy plus 9y square) when value দেওয়া আছে when x equal to 7 and y is equal to 5। আচ্ছা এই দুটোই আগে থাকে, বেশি নাম্বারটা পরে লিখবো। দেখো তো বাবা, তোমরা প্রথমটা পাও নাকি রিজলভ ইনটু ফ্যাক্টরস x স্কয়ার প্লাস x মাইনাস 30। দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। Resolve into fraction. আমি 30, তার মানে কি হবে মাঝখানে x প্লাস x, দ্যাট মিন্স প্লাস 6x মাইনাস 5x। আমি একটু বলে দিলাম। তো আমি আচ্ছা দেখেন তো বাচ্চাদের হয়েছে কিনা।
জি বাবা Sir, বাবা তো answer x plus 6 or x plus 5. x plus 6 into X plus 5. x plus কেন হবে বাবা? x minus 5 না? আবার দেখো তাসফিয়া কি বলে? তাসফিয়া আশফিয়া কথা বলো। Yes, sir. ক্যান্সার কত মা? Is it, sir, x plus 6 or x minus 5? হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে তোমারটা। আচ্ছা আমি আচ্ছা আরো দেখেন তো। স্যার এখানে তো স্যার তাপরি নামটা হলো কি? তাপরি প্রথম B3 সেকশনের, ও অনেক আগেই সঠিক আনসারটা লিখে দিয়েছে। আচ্ছা খুব ভালো কথা। তারপরে আরেকজন দিয়েছে স্যার নাবিল আহমেদ B1 রোল নাম্বার 429, ও আচ্ছা আনসার লিখে দিয়েছে। নাবিলকে একটু দেখতে চাই। নাবিল কথা বলো। নাবিল 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 নাবিল। বাবা নাবিল নাবিল কথা বলো। Assalamualaikum, sir. হ্যাঁ আপু তুমি পেরেছো বাবা? Yes, sir. আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা স্যার আচ্ছা তাপরিও পেরেছে। দেখেন আরো অন্যদের কি অবস্থা। হ্যাঁ তাপরি তুমি কথা বলো। তাপরি প্রথম। হ্যাঁ কথা বলো বাবা, স্যারের সাথে কথা বলো। হ্যাঁ আনমিউট করে কথা বলো। এরা অনেক আগে স্যার আনসার লিখে দিয়েছে। তাপরি আচ্ছা, কথা তাহলে বলো। তো খুব ভালো। আচ্ছা আচ্ছা তাহলে এখন কি তোমরা 1 পারবে সবাই, না আমি দেখিয়ে দিব? আচ্ছা আমি দেখিয়ে দিই, দেখো এটা পেরেছিও। আচ্ছা দেখো আমাদের এই ছেলেটা- 30 কে আমাদের এমন ভাবে ভাঙতে হবে যাতে আমাদের অ্যাড করলে +1 হয়, মানে x হয়, আর মাল্টিপ্লাই করলে 30x²। আমরা কিভাবে কি করি দেখো, আমরা 2 দ্বারা দিলে 15, তার মানে 30 = 2 × 15, সাবট্রাক্ট করলে বা অ্যাড করলে হবে 17, আর সাবট্রাক্ট করলে হবে 13, হচ্ছে না। আবার আমরা কি করব, 3 দ্বারা দিলে 5, তার মানে আমরা 30 = লিখতে পারি, we can write 6 × 5, তার মানে 6 + 5 11 হচ্ছে, কিন্তু 6 - 5 = 1। তার মানে এখানে কোন সাইনটা পাবে, যেহেতু যেটা বড় সেই সাইনটা পাবে। দ্যাটস হোয়াই উই ক্যান রাইট হিয়ার x² প্লাস, এখানে এই সাইনটা কিন্তু মোর ইম্পর্টেন্ট, -5x - 30। এখানে যদি তোমরা এরকম করো, দেখা গেল এখানে তোমরা মাইনাস লিখলা, এখানে প্লাস দিলা, তাইলে কিন্তু হবে না, কারণ এটা সাবট্রাক্ট করে দেখো, তাইলে এটা কিন্তু হচ্ছে না। এই তোমরা হিয়ার দ্য সাইন ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হবে, +6x - 5x। এখন দেখো 6x - 5x = +x, আর মাল্টিপ্লাই করলে প্লাস ইনটু মাইনাস 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 30x²। এখন ক্লিয়ার? নাও উই ক্যান টেক কমন হিয়ার x কমন নিলে x + 6 -5 কমন নিলে x + 6। মনে রাখবে সব সময় কিন্তু এই কমনটা 1 হতে হবে। নাও x + 6 ইজ কমন, আর কি থাকলো ইনটু x - 5। এখন তোমরা সবাই বুঝছো কিনা বলো তো? আব্বু আম্মু তোমরা না বুঝলে কিন্তু বোকাবে না বাবা, না পারার মধ্যে কোনো লজ্জা নেই বাবা। সবাই কথা বলতে হবে, সবার কথা বলতে হবে। হ্যাঁ সবাই কথা বলতে হবে। স্যার বুঝেছি, আর আমার দুইটাই শেষ হয়ে গিয়েছে, এ আর বি। ওরে বাপ রে বাপ, আরো ভালো কথা। স্যার ও আচ্ছা, আনসার লিখে কি অবস্থা? স্যার ওর আমার রোল নম্বর এখানে 7। কিন্তু একটা ছাত্র আছে, তোমার কি পরেরটা হয়েছে? করো। আচ্ছা নাম্বার বিটা করো সবাই মিলে, ডিটারমাইন দ্য ভ্যালু। স্যার আমার বি করা শেষ। বি এর অ্যানসার কত বাবা? মাদি বি এর দেখাও তো, আনসার হলো 169। তুমি খাতা দেখাও। থ্যাংক ইউ। আমরা খাতা দেখাও, তোমার খাতা নাম কি দেখাও। বাবা? জি স্যার, এই যে হ্যাঁ কথা বলার খাতা দেখাও, কথা বলতে হবে, নাহলে তোমার আসবে আমরা না ওর কথা। জন্য জোরে একটা হাততালি দিতে পারি না? জি সবাই হাততালি দাও। হ্যাঁ সবাই থ্যাংক ইউ, আমরা খুব খুশি। আচ্ছা তোমরা মাদি- সবাই করো তো বাবা। মাদি তুমি খাতাটা দেখাও। স্যার একটু ক্যামেরাটা সেট করুন। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এই তো থ্যাংক ইউ। ওই দেখি। খাতা দেখেছি খুব সুন্দর করে। হ্যাঁ দেখাও, তোমার খাতাটা দেখাও, খাতাটা দেখাও।
বাকি যে তুমি কথা বলো আর খাতা দেখো, কথা না বলে একদম দেখা যাবে না, কথা বলো। আরেকজন যে Yes, sir. হ্যাঁ তোমার তো শামির স্যার ইসলাম, রাইট? 219 রোল নম্বর, তাই তো? খাতা দেখা যাচ্ছে না। আচ্ছা, অন্যদের হয়েছে। আমাদের তাসফিয়ার কি অবস্থা আম্মু? তাসফিয়া হয়েছে মা? না স্যার, করছি স্যার। তোমার আচ্ছা, ভিডিও করো। অফ কেন? তাসফিয়ার ভিডিও অফ কেন? তাসফিয়া ভিডিও অন করে রাখবা মা। ওকে স্যার। ওকে। এই মাহাদি এত সাউন্ড। ওকে ওকে, নট এ ম্যাটার বাবা, ইটস ওকে। এই তো হয়ে যাচ্ছে, করে ফেলো। তোমাদের কিন্তু যখন পরীক্ষা হবে, জুমে পরীক্ষা হবে, ক্যামেরা কিন্তু অন রাখতে হবে, প্রত্যেকের ক্যামেরা যার অন থাকবে না সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, মাথায় আচ্ছা, রাখবে। আমার এখানে একজন ছাত্র আছে ফিজিক্যালি সে উপস্থিত, মিস্টার জারিফ। তারও এই অঙ্কটা হয়েছে, দেখি তার খাতার দিকে তাকাচ্ছে, দেখছি 169 তার হয়েছে। থ্যাংক ইউ জারিফ। আর আমি কি করে দিব? এটা কিন্তু অনেক সহজ। স্যার অনেকে আচ্ছা বাবা, এই যে ইশিকা তুমি আনসার লিখেছো, তুমি এই দেখাও, প্রশ্নটা আবার একটু করতে চাই। ডে আফটার টুমরো স্যার, আমাদের যে ডেইলি রুটিন ক্লাসটা হয় তার ভিতরে বাংলা 2 আর ইংলিশ 2 এর যে পরীক্ষা, সেটা কি হবে আচ্ছা, না? আমরা ওইটা হবে না, পরীক্ষা হবে না। ওই দিন তোমাদের কোনো ক্লাস হবে না, একবারে সন্ধ্যায় পরীক্ষা হবে। তোমাদেরকে আরো ফ্রি ক্লাস করে হবে দেওয়া। না? ওই দিন তাহলে আমরা ক্লাসটা অফ করে দিই না অমিয় স্যার? জি স্যার, কারণ বাচ্চারা তো বাসায় প্রিপারেশন নেবে। হ্যাঁ, প্রিপারেশন নিবে। ওদের ওই দিন অন্য ক্লাস অফ থাকবে বাবা, বৃহস্পতিবারে ক্লাস অফ থাকবে, একবারে সন্ধ্যায় তোমাদের পরীক্ষা হবে। তো স্যার এটার যদি একটা নোটিশ দিয়ে দেন তাহলে স্যার ভালো নোটিশ হবে। পাবে তোমরা, নোটিশ আজকে আজকে বা নোটিশ কাল। দিয়ে দিব বাবা, গ্রুপে লিখে দিব বাবা। আর জি স্যার। তোমাদের আনোয়ার স্যার এখানে প্রেজেন্ট আছে, তোমাদের সিসি আনোয়ার স্যার প্রেজেন্ট আছে, ওনাকে ক্লাসের পরেই বলে দিব। কিন্তু পরীক্ষায় ভালো করতে হবে, যাতে আমরা বেশি বাচ্চাদের বাসায় আমরা পিজা নিয়ে যেতে চাই। ওকে। কত মার্কস হবে? পরীক্ষা হবে তোমাদের 3টে কোশ্চেন থাকবে বাবা। 3টা কোশ্চেনের মধ্যে স্যার বললেন তো তোমরা 2টো কোশ্চেন আনসার করবা, 20 মার্কের পরীক্ষা হবে। আনোয়ার স্যার একটুখানি ইউ রেজ ইউর হ্যান্ড। আনোয়ার স্যারকে পাচ্ছি না। আনোয়ার স্যার এখানে আছেন? স্যার ছিলেন তো আনোয়ার স্যার? আর বৃহস্পতিবারে শুধু ম্যাথ পরীক্ষা হবে। অনেকে কোশ্চেন করছে বারবার যে ম্যাথ স্যার আর কি কি হবে। এই বৃহস্পতিবারে শুধু ম্যাথ পরীক্ষা হবে। আনোয়ার স্যার কথা বলুন। কেন প্লিজ রেজ ইউর হ্যান্ড আনোয়ার স্যার। স্যার আমার এই তো হয়েছে বাবা। আনোয়ার স্যার, আচ্ছা, ওই যে অমিয় স্যার আপনাকে বারবার চাচ্ছেন, আপনি কথা বলেন। হ্যাঁ, জুমে কথা বলেন। আপনি লাইনে আছেন কি? আপনি কি গ্রুপে আছেন? না স্যার উনি নাই। না না, আচ্ছা আচ্ছা, আপনার কথাটা আচ্ছা, আপনি জোরে কথা বলেন, আমি বাচ্চাদের শোনা দিচ্ছি। আপনি বৃহস্পতিবার দিন ওদের অন্য কোনো ক্লাস থাকবে না, ওরা শুধু একবারে রাতে পরীক্ষা দিবে, ঠিক আছে? আচ্ছা, আপনি একটু জোরে বলেন যাতে বাচ্চারা শোনে। বৃহস্পতিবার কোনো ক্লাস থাকবে না, পরীক্ষা দিবে, শুধু পরীক্ষা দিবে সন্ধ্যা 7:30টায়। ও শুধু ম্যাথ পরীক্ষা, শুধু ম্যাথ পরীক্ষা। ঠিক আছে আব্বু আম্মু, ঠিক আছে বাবা, তোমাদের বৃহস্পতিবার কোনো পরীক্ষা ক্লাস থাকবে না, একবারে তোমরা অ্যাসেসমেন্ট টেস্ট দিবা তোমরা 7:30 PM এ। ওকে? আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বুঝছো বাবা, 11 এপ্রিল পর্যন্ত তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে না, সরকার থেকে ঘোষণা আসছে। আচ্ছা, এখন কি নাম্বার বি হয়ে গেছে না আমি করাবো ওদেরকে?
পারেনি স্যার। কেন? এমন কেউ আছে যাদের হয়নি এখনো? স্যার 3-4 জন অলরেডি লিখছে যে বি নাম্বারটা একটু করিয়ে দেওয়ার জন্য, কি বলছে? যে বি নাম্বারটা একটু করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, করিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো বাবা, এটা এটা আমি কষ্ট পাচ্ছি, এটা তোমরা কেন পারবে না? হ্যাঁ, দেখো আমাদের কি আছে, আমাদের গিভেন এক্সপ্রেশনে কি আছে দেখো। Expression is 16x square minus 24xy plus 9y square. আচ্ছা দেখি আমি অমিয় স্যার একটা বাচ্চাকে ঠিক করেন, আমরা একজনকে তাকে দিয়ে অঙ্ক করাবো, আজকে আমি করবো না, ওদেরকে দিয়ে করাবো। তাহলে স্যার যে বাচ্চারা প্রথমে অ্যান্সার করছিল, মাহাদি তুমি বলো। হ্যাঁ। তুমি তো মাহাদি বলো। স্যার মানে- এটা হবে 16 হোল স্কয়ার কি বানাবো 4x হোল স্কয়ার, এরপর আর আচ্ছা এটাকে আমরা কি করব? আচ্ছা আমি এটা লিখি, এটা লিখবো না, তারপর আচ্ছা। এখানে কি করব, 3y এর হোল স্কয়ার করব, এই তো। আচ্ছা দেখি এরপর হইলো মধ্যে হবে মাইনাস 4x ইনটু 3y ইনটু 2 ইনটু 3y। দেখো তো মাল্টিপ্লাই করলে 2 for the 8 into 3 that is 24xy, তার মানে হয়ে গেছে। তাহলে a square minus 2ab plus b square is equal to a minus b whole square। কি হবে? a minus b তাহলে whole square। তাহলে 4x হইলো 4 আচ্ছা, ইনটু তাহলে 7 আমরা এখন 4 এখানে তাহলে যাই। হবে 28। আচ্ছা 4, the value of x is here 7, 4 into 7 minus 3, the value of y is 5। আমরা এই যে লিখলাম হোল স্কয়ার। এখন 4 into 8 that is 28 minus 15 এটা হবে whole 30 square is equal to 13 হোল স্কয়ার। whole square is equal to 169। এখন কি অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো সবাই বুঝছে কিনা? বাবা যারা যারা বোঝো নাই প্লিজ রেজ ইউর হ্যান্ড, ঠিক আছে এখনই প্রশ্ন করো। তবে এসব একটু হলো করে রাখেন। একজন বাচ্চা লিখছে আল নো টু রিপিট দ্য সিলেবাস অফ এক্সাম। বাবা এই কোশ্চেনটা নিয়ে কথা বলো। স্যার সিলেবাসটা একটুখানি ওরা জানতে চাচ্ছে বারবার। 5.1, 5.3, 5.4। জি স্যার লিখে দিয়েছেন, দেখো বাবা এক্সারসাইজ 5.1, 5.3, 5.4। কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। ওকে। তাসফিয়া এখন কি, তাসফিয়ার কি শেষ হয়েছে এখন? তাসফিয়া পারছো? কথা বলো তাসফিয়া। তাসফিয়া কথা বলো। তাসফিয়া আহমেদ 107 রোল, কথা বলো। স্যার পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আম্মু। আচ্ছা কেউ পারেনি এমন কেউ আছে কিনা যে অঙ্কটা কেউ বোঝেনি, এটা কেউ আছে? অবভিয়াসলি একটু দেখেন তো এই অঙ্কটা কেউ বোঝে, মানে এমন কেউ আছে যে বোঝেনি? জি বাবা কথা বলো, এমন কেউ আছো কিনা যে অঙ্কটা বুঝতে পারো নাই? কথা বলো। I didn't understand. আদিবা জুবিয়া, তাই তো? Yes, sir. ওকে তুমি বলো এক্স্যাক্টলি কোন জায়গাটা বোঝো নাই। আর তোমার ক্যামেরা অন অফ কেন? ক্যামেরা অন করতে হবে মা, বাবা ক্যামেরা অন করো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি আবার। আদিবা। Yes, sir. I'm turning my camera on. হ্যাঁ ওকে বাবা, এবার দেখা যাচ্ছে। আচ্ছা তুমি কোথায় বোঝনি বলো তো বাবা? Sir, I didn't understand this whole map. Can you please explain this from the beginning? আচ্ছা ওকে বাবা, দেখো instead of 16x square can I write 4x whole square? এটাকে আমি লিখতে পারি? Yes, sir. আচ্ছা 9y square instead of 9y square আমি কি 3y এর হোল স্কয়ার লিখতে পারি? Yes, sir. ওকে, মাইনাস আমরা a square minus twice ab plus b square এর ফর্মুলা করব। দ্যাটস why we can write here twice a means 4x, b means 3y. Now you multiply 2 into 4x into 3y, then your answer will be 24xy. That means square here
4x means a and 3y means b। তাইলে দেখো তো আমাদের কি হলো, তাইলে আমাদের যেটা হলো এখন দেখো তোমার জন্য এখন খুব সহজ হবে। তাইলে আমাদের কি হলো, এটা দেখো a, তার মানে a স্কয়ার মাইনাস twice a into b plus 3y means b, তার মানে b স্কয়ার, তার মানে a square minus twice ab plus b square means a minus b whole square, a square minus twice ab plus b square means a minus b whole square. That's why I write here 4x minus 3y whole square, but the value of x is equal to 7. That's why I write here 4 into 7 minus 3y, 3 into the value of y is equal to 5. That's why I write here 3 into 5. Now 4 into 7 is 28 minus 3 into 5 is 15. And 28 minus 15 is equal to 13. 13 whole square is equal to 169. এখন কি ক্লিয়ারলি বুঝছো মা? ইয়েস স্যার, এখন বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রবলেম আছে? কথা বলো বাবা। প্রবলেম থাকলে এই ক্লাসের শেষে আমাকে কল দিবে, কারণ আমি চাই যে আমার প্রত্যেকটা বাচ্চাই যাতে বোঝে। তোমাদের Sir, ask anything. হ্যাঁ কথা বলো বাবা। Sir, what is the syllabus of the exam? please look at the board. Please Abu, look at the board. Your syllabus is exercise 5.1, 5.3 and also 5.4. Okay, please look at the board. 5.1, 5.3 and also 5.4. Okay. Okay, sir. Oh, thank you. আচ্ছা, নাম্বার শেষেরটা ছিল যেটা 2 এর সি তে, এটাও খুব সহজ। কিন্তু ওই সন্ধ্যাবেলা ছিল সিতে ছিল, এটা একেবারে সহজ। if a plus b is equal to 7 and ab is equal to 10, what is the value of a square plus b square plus 7ab? দেখ আমি কি অপশন দিব, এখানে অপশন দিবি যে a 59, b 79, যদিও তোমাদের সিকিউ পরীক্ষা হবে, c 99, d 101. they করো if a plus b equal to 7 and ab equal to 10. স্যার হ্যাঁ বলো বাবা। স্যার আমাদের কি তাহলে থার্ড উইকের অ্যাসাইনমেন্টটাও করা লাগবে না? না না করা লাগবে না বাবা। আচ্ছা দেখি এটা কে কত তাড়াতাড়ি করতে পারো। স্যার থার্ড উইকের অ্যাসাইনমেন্টটা কি মানে করে ফেলবো, মিন্স যখন লকডাউন খুলে যাবে তখন জমা দিব? পরবর্তীতে তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তোমরা বাসায় করবে, কিন্তু আমরা সাবমিশন একসাথে হবে পরে। মিন্স আমরা থার্ড অ্যাসাইনমেন্টটা করে ফেলবো। রাইট রাইট। আচ্ছা স্যার আমরা এক্সামটা সাবমিট কিভাবে করব? পিডিএফ করে আগে যেভাবে সাবমিট করেছো ওইভাবে সাবমিট করবে। তোমাদেরকে সমস্ত গাইডলাইন তোমাদেরকে ফেসবুক পেজে দেওয়া হবে, সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হবে তোমাদের, তোমরা বি টেনশন ফ্রি। তোমাদের জন্য একটা আলাদা ইনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে, এটা তোমাদের ফেসবুক গ্রুপে দেওয়া হবে। স্যার অ্যানসার সি নাম্বার হবে 99। অ্যানসার সি 99 না? কে বলছো বাবা? দেখতেছে কোনটা? স্যার আমি বলেছি। আচ্ছা নাম কি বাবা তোমার? স্যার ফারুক আব্দুল ওয়ন। আচ্ছা থ্যাংক ইউ। আর অন্যদের আরেকজন আমার এখানে জারিফ বসে আছে, সেও দেখলাম সেও ঠিকই করেছে 99। হ্যাঁ বলো বাবা। স্যার আমাদের এক্সামে কি কোনো মার্কস থাকবে?
অবশ্যই থাকবে। মার্কস থাকবে, গিফট থাকবে তোমাদের জন্য। অ্যাসেসমেন্ট টেস্ট হবে, মার্কস থাকবে না বাবা, তাইলে আমরা স্যার, মূল্যায়ন কত করবো marks কিভাবে? জি 20 মার্ক, স্যার 20 মার্ক থাকবে, 20 মার্কস। ও আচ্ছা। 20 তে এবং 20 কিন্তু পেতে হবে। তিনটা থাকবে, তাহলে স্যার 20 মার্ক কিভাবে? তিনটাতে তোমাদের জন্য একটু সহজ করে দিব, দুটোর অ্যান্সার করতে হবে। প্রথম পরীক্ষা তো, আমি চাই যে সবাই যাতে আউট অফ 20 পাও, এই জন্য। স্যার স্যার জি বাবা, ক্যামেরাটা অন করো বাবা, ক্যামেরাটা অন করো। কে কথা বলতে চাচ্ছ? কি শফিকা কিবরিয়া কথা বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ কথা বলো, শফিকা কথা বলো, শফিকা কিবরিয়া, রোল নাম্বার 233 G2, কথা বলো। স্যার ক্লাসের পরে গ্রুপে একটু কোয়েশ্চেনটা আপলোড করতে পারবেন? বুঝি নাই। Instructions, are you telling something regarding instruction? No, sir. I am telling about. Can you upload the question that sir gave in the class after the class in the Oh. Facebook group? On the recording of this Zoom class? No, sir. Not recording. Only the question. The CQ question. CQ questions. ও বাবা, এটা তো তোমাদের কোশ্চেন দেওয়া হবে, তখন তোমরা পাবে, এখন তো পাবে না কোশ্চেন। এখন তো দিব না বাবা। আমি বলতে চাচ্ছি স্যার এখন ক্লাসে যেগুলো কোয়েশ্চেন করালো আমাদেরকে কয়েকটা আমি ম্যাথ করালো। এটা রেকর্ডিং আমরা দিয়ে দেবো একটু পরে, ঠিক আছে? ওকে স্যার। তোমরা রেকর্ডিংটা দেখে দেখে। দেখেন তো আমাদের বাচ্চাদের হয়ে গেছে কিনা সবারই। জি বাবা বলো, কে কে পারছো কথা বলো। জি স্যার, ইজি। সবাই কথা বলো, সবাইকে কথা বলতে হবে। কে কে পারছো বলো। নুহা আনোয়ার লিখছে আনসার। ম্যাথটা একদম ইজি। এটা সবাই পারছো তোমরা? স্যার ওরা বলছে যে একদম ইজি নাকি অঙ্কটা। একদম ইজি, ঠিকই বলছো ওরা। আচ্ছা, এমন কেউ আছে যে এটা পারেনি, এরকম কেউ আছে? আব্বু আম্মু তোমরা এমন কেউ আছো যে পারোনি? স্যার একটু কনফিউশন, অনেকে আনসার লিখছে 99, অনেকে আনসার লিখছে 101। তাহলে 101 তাদেরটা হয়নি। আচ্ছা আমি জি, স্যার। দেখছি দেখো কোনটা দেখা যাক। এই তো না, এ তো অনেক ভাবে করা যায়, এটা কিন্তু অনেক ভাবে করা যায়। আমি দেখছি যে আমার রুমে বসে করছে জারি, আমি করতাম অন্যভাবে, দেখলাম অন্যভাবে করতে পারো, অসুবিধা নেই। এটা আমরা দুভাবে করতে পারি। আমরা এমনও করতে পারি যে আমরা সহজ করে দিই, আমরা এই যে প্লাস একটা 2ab, তাইলে আমাদের একবারে এই 7ab কে প্লাস 2ab প্লাস 5ab করলাম, এভাবে আমরা করতে পারি। এখন দেখো তো একটা ফর্মুলা হয় না, সবকিছু মিলে আমাদের কি হচ্ছে, a plus b whole square plus 5 into ab, and the value of a plus b is 7. এই যে আমরা লিখলাম 7 whole square plus 5 into 10. 7 whole square means 49 plus 50 is equal to 99. এটা আবার অন্যভাবে কিন্তু আমি করতে পারি। এভাবে সবাই বুঝছো কিনা বলো? কথা বলো সবাই, তোমাকে বুঝতে পেরেছো? জি স্যার, বুঝেছি। ইয়েস স্যার। সবাই, আমি তো সবার কথা শুনছি না। একটু জোরে কথা বলতে হবে, সবাই কথা বলো। জি স্যার, বুঝেছি। স্যার বুঝছি। আচ্ছা, কারোর কোনো কনফিউশন নেই তো? আচ্ছা। আচ্ছা,
ওকে, আমি এবার 5.4 এ যাচ্ছি এবং এটা হলো 5.4 চ্যাপ্টারের একটা সর্বশেষ অঙ্ক। এই অঙ্কটার বই অবশ্য উত্তর ভুল আছে, তোমরা বইয়ের উত্তর দেখে কনফিউজ হবে না। আমি একেবারে বইয়ের শেষ নাম্বার, এটা এক্সারসাইজ 5.4 এর লাস্ট নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা আমি কোনো চেঞ্জ করিনি, আমি এই অঙ্কটা সরাসরি উঠিয়ে দিচ্ছি। দেখো কি আছে, তোমাদের এলসিএম এইচসিএফ কিন্তু আমি করিয়েছি। স্যার আপনি যে দুইটা সিকিউ করিয়েছেন ওগুলা কোন চ্যাপ্টার থেকে? ওগুলো 5.1 এবং 5.3 মিশিয়ে, 5 মিক্সড করে 5.1 এন্ড অলসো 5.3। এখন আমি যাচ্ছি 5.4 এ। দেখো আব্বু, সময় একটু বেশি নিচ্ছি, তোমরা কিছু মনে করো না বাবা, আমি তোমাদের জন্য অসুবিধা নেই তো, তোমরা বললে আমি তাহলে ছেড়ে দিব, নইলে আর একটা অঙ্ক আছে আমি পড়াতে চাচ্ছি, পড়াবো বাবা? সমস্যা নাই জি স্যার। ওকে, এই একটা থাকলো এক্স কিউব প্লাস, এটা অঙ্ক না, এটা হলো অঙ্ক খেলা, প্লাস 8x and আমি এখানে লিখি x to the power 4 minus 5x cube minus 14x square আর 3 algebraic expression, এক্সপ্রেশনটা এই পাশে লিখি, এক্সপ্রেশন। আচ্ছা, একেবারে তোমাদের বইয়ের 5.4 এর লাস্ট নাম্বার অঙ্ক, দ্যাট ইজ 29, একেবারে হুবহু আমি লিখলাম। এখন প্রথম বলছে এই অঙ্কটার অ্যানসারে বইয়ে ভুল আছে, ডিটারমাইন the square of 3x minus 2y plus z, এটাতে 2 মার্কস। বিতে কি বলছে, ডিটারমাইন্ড HCF of first and second expression, এটাতে 4 মার্কস। আর সিতে বলছে তিনটার এলসিএম করতে, ডিটারমাইন্ড, এটা হলো এলসিএম of first, second and third expression, এটা নাম্বার 4। এটা তোমাদের লাস্ট অঙ্ক, এটা 5.4 তোমাদের লাস্ট চ্যাপ্টারে। তোমরা তো জানো, আমি অলরেডি 6 এরও অলমোস্ট 70% করিয়ে ফেলেছি, আর 6 করতে লাগবে মাত্র তোমাদের লাগবে 20 মিনিটস। আর তারপরে অনলি একটা চ্যাপ্টার আছে যেটা সিম্পল ইকুয়েশন, যেটা তোমাদের 6 এ করিয়েছি, তাইলে তোমাদের টোটাল অ্যালজেব্রা শেষ। আমরা এরপর শুধু রিভিশন করব, প্রয়োজনে আমরা 7 এর বইয়ের কিছু অঙ্ক করাবো। দেখো তো আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, এখানে আসছে কি বলে। আচ্ছা, প্রথমটা করো তো তোমরা সবাই, ওইটা ডিটারমাইন দ্য স্কয়ার অফ 3x minus 2y plus z। দেখা যাক কে সবার আগে পারে, খাতা দেখাতে হবে, যে আনসার করবে তাকে অবশ্যই খাতা দেখাতে হবে। ওকে স্যার। আর এটা আগেই বলছি, বইয়ের অ্যানসারে ভুল আছে, বইয়ের অ্যানসারে ভুল আছে।
বোর্ডটা তো বেশ খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। অমিয় স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নুসাইবা স্যার, থ্যাংক ইউ স্যার। নুসাইবা এই নাম্বার অ্যান্সার হবে 9x তুমি স্কয়ার মাইনাস 12 একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হ্যাঁ নুসাইবা আবার কথা বলো। আসসালামু স্যার। আসসালাম। নুসাইবা তুমি আবার কথা বলো। অ্যানসার কি হবে? স্যার আনসার হবে 9x স্কয়ার মাইনাস 12xy প্লাস 4y স্কয়ার। তুমি খাতা দেখাও তাসফিয়া। তারপর দেখাচ্ছি। আরো হবে। হ্যাঁ তাসফিয়া খাতা দেখাও। হ্যাঁ ওকে গুড। 9 এটা কার খাতা? তাসফিয়া। থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ। আমরা সবাই তাসফিয়ার জন্য একটা হাততালি দিতে পারি। থ্যাংক ইউ জি মা। স্যার, এই সবাই হাততালি দাও বাবা। স্যার মাই অ্যানসার। ওকে তাসফিয়া, থ্যাংক ইউ। নুসাইবা কি দেখাতে চাও? স্যার ফারুক আব্দুল্লাহ। yes স্যার। জি বাবা। স্যার আই এম শোয়িং মাই অ্যানসার। আচ্ছা বলো। 9x স্কয়ার মাইনাস 12xy প্লাস 4y স্কয়ার প্লাস 6xz মাইনাস, হ্যাঁ থ্যাংক ইউ, মাইনাস 4yz। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আমরা ওর জন্য একটা ধরে হাততালি দিতে পারি। ওকে জি স্যার। আমার বাচ্চারা অনেক লক্ষ্মী। তোমাদের কি আমার এই ক্লাসটা কি ভালো লাগে বাবা? ইয়েস স্যার। Yes, sir. বাবা আমি তোমাদের নিয়ে সবাই কথা বলো, সবাই কথা বলো। এখন আছে টোটাল কতজন অমিয় স্যার? স্যার এখন আছে 222। ওরা ছিল এক সময় প্রায় 280। তোরা কি চলে গেল? আমারটা অনেকক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে, আমারটা মিউট হয়ে যাওয়ার কারণে আমি বলতে পারছিলাম না। ওকে মাহাদি, মাহাদি দেখাও তুমি। কি স্যার এই যে হ্যাঁ দাঁড়াও, একটু ওয়েট করো। হ্যাঁ তুমি দেখাও। আচ্ছা তুমি ওরা চলে গেল কেন বাবা? এটা যেহেতু পরীক্ষা, অমিয় স্যার প্রথমে যারা জি। ছিল। মাহাদি তোমার তো হয়নি মনে হয়, দেখে নিচে দেখাও আরো। আরো নিচে মাহাদি, নিচে আরো। তোমারটা এটা তো হয়নি বাবা, প্রথম পৃষ্ঠা বাবা, প্রথম অঙ্ক, পরের অঙ্ক। এটা হয়নি বাবা, হয় নাই, হয় নাই। এটা তো তোমার হয়নি। আচ্ছা দেখো, আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো আমার কাছে তো লেখা আছে, আমি দেখাচ্ছি। দেখো আমরা কি আছে, আমাদের স্কয়ার করতে হবে কাকে? 3x মাইনাস 2y প্লাস z। এটার আমাদের কি করতে হবে? স্কয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা স্কয়ার করব। এখন তোমরা একটা জিনিস মনে রাখো, তোমরা এই এটুককে তোমরা এ মনে করো। দেখো এটা হলো এ, আর এটাকে তোমরা বি মনে করো। তাহলে কি হচ্ছে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার মিন্স স্কয়ার, স্কয়ার মিন্স 3x মাইনাস 2y, তার আমরা কি করলাম? হোল স্কয়ার করলাম। প্লাস টুয়াইস a, a means 3x minus 2y, আর b means z. Okay, তাহলে স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, b means z, তার হোল স্কয়ার। দেখো বাবা এগুলো কত সহজ। এখন এখানে আবার আরেকটা মাইনাস b হোল স্কয়ার হয়েছে, তাহলে এটাকে আমরা ভাঙি। এই দেখো এই মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা কি হবে? a স্কয়ার minus twice a means 3x, b means 2y plus 2y whole square। ঠিক আছে? আচ্ছা প্লাস, এখন আমরা এই দেখো 2 into 3x কত হলো? 6x, তাকে আবার z দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে? আমি একবারে লিখবো না দুবারে লিখবো? আচ্ছা আমি দুবারে লিখি, ছোট বাচ্চা তো নাম্বার আনসারটা হয়ে গেছে স্যার। আচ্ছা না, যাদের হয়নি তাদেরটা আমি একটু দেখে দিচ্ছি। আচ্ছা আমি দরকার দুবারে করি।
2 দিয়ে আমি আগে z এর সাথে মাল্টিপ্লিকেশনটা করে নিই 3xz minus 2yz প্লাস আমার লাস্টে z স্কয়ার আছে একটা লাইন বেশি করি আচ্ছা এখানে দেখো তো কি হলো 3x এর হোল স্কয়ার মিন্স 9x স্কয়ার মাইনাস 3 to the 6 to the 12xy plus 2y square means 4y square okay স্যার সেকেন্ড লাইনে 2 এর পরে কি মাল্টিপ্লাই 3 দিয়েছেন হ্যাঁ বাবা মাল্টিপ্লাই দিয়েছি এখন দেখো স্যার x এর পরেও মাল্টিপ্লাই না মাল্টিপ্লাই বাবা মাল্টিপ্লাই এখন দেখো এই তিনটা মাল্টিপ্লাই দুটো মাল্টিপ্লাই করলে হবে কি 6xz আমরা লিখলাম প্লাস 6xz মাইনাস এখানে যায় 2yz কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4yz প্লাস z স্কয়ার এখন আমরা স্কয়ার গুলো আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 12xy স্যার 6 ওটা কি ইনটু 2 নাকি 6x2 কোন ইনটু বাবা এই যে ইনটু 2y না না স্যার থার্ড লাইন মানে এই লাইনে না স্যার এটার পাশেরটাতে এটা জি স্যার এখানে 6 ওটা কি x2 না কোনটাতে বাবা আমি যে এখান থেকে যাচ্ছি কোন লাইনে বলো তো বাবা স্যার আপনি যে এক সাইডে দুইটা ইকুয়াল লিখেছেন স্যার ওটার একদম পাশের ইকুয়ালটাই স্যার এটা না স্যার এটা জি স্যার এটা যে 3x হোল স্কয়ার সমান কি হবে বলো 3x এর হোল স্কয়ার কি হবে 9 স্যার এই জন্য 9x স্কয়ার এখন ঠিক আছে এখন আমরা একটু স্কয়ার গুলো আগে লিখছি না না স্যার 9x আমি স্যার 6 এর পরে স্যার ওটা কি x তারপরে z নাকি মাল্টিপ্লাই yz 4yz স্যার উপরেরটাতে 6 এ এটা 4y স্কয়ার জি স্যার ওটার পাশে এটা স্যার ডান সাইডে এটা 6xz জি স্যার এটাই 6xz কিভাবে হয়েছে বাবা এই যে এখানে আমি মাল্টিপ্লাই করেছি এই যে দেখো 3xz কে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি এখানে এখন ক্লিয়ার জি স্যার আচ্ছা তাহলে আমাদের কি হলো মাইনাস 4yz আর কি আছে প্লাস 6xz এটাই হলো আমাদের অ্যানসার ক্লিয়ার স্যার আমার বি নাম্বার অ্যানসার করা হয়ে গিয়েছে ও তোমার বি নাম্বার হয়ে গেছে বি নাম্বার অ্যানসার কত বাবা বলো তো আমার হয়ে গেছে স্যার অ্যানসার x plus 2 থ্যাংক ইউ আমরা জোরে একটা হাততালি দিতে পারি দেখছো আমরা এ করছি তার অলরেডি বি হয়ে গেছে এসিএফ হয়ে গেছে না আচ্ছা আর কার কার হয়েছে বলো তো দেখি স্যার আমারও হয়েছে স্যার আমার নাম ইশিকা আচ্ছা তোমাকে আমরা দেখতে চাই স্যার আমার ভিডিও অন করা আচ্ছা অমিয় স্যার একটু ওকে দেখান তো আচ্ছা থ্যাংক ইউ আম্মু আমার খুব কষ্ট লাগে মা তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এই কোভিড-19 এর কারণে আমরা সবাই দোয়া করি যেন পুরো বিশ্ব থেকে কোভিড-19 চলে যায় আমি তো আমার একেবারে মাঝে মাঝে চোখে পানি এসে যায় যে বাচ্চাগুলোকে দেখতে পারছি না আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যাতে কোভিড-19 এই সারা বিশ্ব থেকে যাতে চলে যায় থ্যাংক ইউ মা বাচ্চাগুলোকে একটা বছরের বেশি সময় ধরে দেখতে পাই আমি খুব ইমোশনাল মানুষ তো আমার একটু হলে আমার চোখে পানি চলে আসে সরি বাবা আচ্ছা আমাদের সেকেন্ড প্রশ্নটা ছিল কি ডিটারমাইন HCF অফ ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন আচ্ছা দেখো তো বাবা ফার্স্ট এক্সপ্রেশনটা কি দেখো এগুলো খুব সহজ 6x স্কয়ার প্লাস 8x আমরা দেখো এর মধ্যে একটা x কমন যায়
আমরা এক্সটা যদি কমন নিয়ে নিই প্রথমেই, তাহলে কি থাকবে x স্কয়ার প্লাস 6x প্লাস 8। এখন আমি জানি এটা আমার সবাই তোমরা করতে পারবে। এটা করলে কি হবে, আমরা হবে x প্লাস 4 ইনটু x প্লাস 2। আমি এক লাইনে লিখলাম। এটা কি তোমরা মিডিয়েটাম করতে পারবে সবাই, বলো তো আব্বু আম্মু? স্যার। আচ্ছা, সেকেন্ড এক্সপ্রেশনটা আমি এখানে করি। সেকেন্ড এক্সপ্রেশন হলো কোন, আমি তো প্রথম এক্সপ্রেশন, এটাই সেকেন্ড এক্সপ্রেশন, আমি ফার্স্ট এক্সপ্রেশনটা লিখি। আচ্ছা, আমি এটা সেকেন্ড এক্সপ্রেশন, এখানে ফার্স্ট এক্সপ্রেশনটা আমি এখানে করি, আরো সহজ। কি আছে, x কিউব মাইনাস 3x মাইনাস 10 আছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। দেখো তো আমরা এটা মিডিয়েটাম করলে কি হবে, দেখো মাল্টিপ্লাই করলে 10 হতো, 10 2 5 যায়, তার মানে এটা মাইনাস 3x, তাহলে বড়টা হবে মাইনাস, তাহলে উই ক্যান রাইট হিয়ার x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x। আর আপনি আগে সেকেন্ড এক্সপ্রেশনটা কেন লিখছেন? না, আমি ভুল করে, আমি প্রথমটা আমি ভুল করে লিখছি বাবা, মানে আমি খেয়াল করিনি। আচ্ছা, এখন দেখো আমি এটা সেকেন্ড এক্সপ্রেশন, এটা ফার্স্ট এক্সপ্রেশন, এটা এখন যদি করি দেন x ইজ কমন, x মাইনাস 5 আমাদের এইটা কি আছে, determine the HCF of first and second expression। স্যার অ্যানসার x প্লাস 2 হবে। হ্যাঁ, x প্লাস 2। এই দেখো এখানে আমরা 2 কমন নিলে x মাইনাস 5 ইনটু x প্লাস 2। আমরা এলসিএম এর ক্ষেত্রে কি বলেছিলাম, যে এলসিএম হবে এইচসিএফ হলো যেটা কমন, শুধু কমন। এখানে দেখো এটার মধ্যে কমন হলো x প্লাস 2, এটার মধ্যে কমন হলো x প্লাস 2। আচ্ছা, এই দুটোর মধ্যে তোমাদের এলসিএমটা কি হবে বলো তো দেখি সবাই, এলসিএমটা কি হবে? আমরা যদি এই দুটোর মধ্যে আমরা এলসিএম বের করি তাহলে কি হবে? x প্লাস 2। না, সাত বলছেন এলসিএম নট এইচসিএম। আচ্ছা, এইচসিএফ x প্লাস 2 তোমাদের অ্যানসার ঠিক আছে। তোমাদের এইচসিএফ যেটা হয়েছে এলসিএম হবে x প্লাস 2। আচ্ছা, এলসিএম কি হবে? এলসিএম হবে x plus 2 প্লাস 4 x প্লাস 2 x মাইনাস 5। এলসিএম হবে x minus 5 x plus 2 আর x plus 4। থ্যাংক ইউ। তার মানে আমরা প্রথমেটা আমরা পুরাটা লিখি। এই যে ফার্স্ট এক্সপ্রেশনে কি আছে, x minus 5 into x plus 2। আচ্ছা, সেকেন্ড এক্সপ্রেশনে এসে আবার একটা x আছে, সেই x টা তাহলে আমরা প্রথমে বসিয়ে দিই x, আর আমাদের x plus 2 তো আমরা আগে লিখে ফেলছি, আর বাকি থাকলো কি x plus 4, দেন উই ক্যান রাইট x plus 4। এই आंसर, এটা হলো আমাদের এলসিএম। এটা কি তোমরা সবাই বলছো? মানে এইচসিএফ মিন্স অনলি কমন, আর এলসিএম মিন্স কমন ইনটু আনকমন, সবগুলো লিখতে হবে। এখন কি ক্লিয়ার তোমাদের? এটা ক্লিয়ার? আর এলসিএম এ ওখানে ব্র্যাকেটের মানে আর কি ওখানে মাল্টিপ্লাইড না সবগুলা? হ্যাঁ, মাল্টিপ্লাইড বাবা, মাল্টিপ্লাইড মানে x into x minus 5 into x plus 2 into x plus 4। ক্লিয়ার? স্যার ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের আগের x এর সাথে কি মাল্টি মানে মাঝে কি মাল্টিপ্লাইড, জি বাবা, মাল্টিপ্লাইড। আর মাল্টিপ্লাইড না বসিয়ে দিলে x মানে মাল্টিপ্লাই এটা দিতে হয় না, মানে এটা ইমপ্লাইড, x into ওইটা দিতে হয় না। এখন কি ক্লিয়ার? সবাই বুঝছো? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো আমার সব বাচ্চারা বুঝছে কিনা? ইয়েস সবাই কথা বলো, সবাই। ইয়েস স্যার। এটা কি সি নাম্বার না? এটা বি নাম্বারটা করা, বি নাম্বারে আমি এইচসিএফ টা ইচ্ছা করে দেখালাম, এলসিএম টা আমরা ইচ্ছা করে দেখালাম। এটা বি নাম্বারে তো অ্যানসার এইচসিএফ। স্যার উইল ইউ রিপিট ইট अगेन? কি হবে? কোনটা বাবা? স্যার এইচসিএফ, স্যার এইচসিএফ টা একটু দেখিয়ে দেন না। সেটা দেখিয়ে দিব। Repeat the full math again. স্যার এইচসিএফ টা আরেকবার স্যার দেখান।
এইচসিএফ হলো বাবার শুধু কমন। তুমি দেখো এই দুটোর মধ্যেই কমন আছে x+2, এটার মধ্যেও কমন আছে x+2। এই জন্য এইচসিএফটা হলো শুধু কমন যেটা সেটাই হলো এইচসিএফ। দ্যাটস ওয়াই হিয়ার এইচসিএফ ইজ x+2। এখন কি ক্লিয়ার বাবা? Yes, sir. আর এলসিএম হলো কমন ইনটু আনকমন। তাহলে তোমরা সি নাম্বারটা কি পারবে তোমরা? Answer C আমার answer হয়ে গিয়েছে স্যার। অ্যানসার হয়ে গেছে না? সি এর অ্যানসার কত বলো তো বাবা? স্যার x square x minus 5 x plus 2 x minus 7 x plus 4. Yes, correct. Answer is x square into x minus 7 into x minus 5 into x plus 2 into x plus 4. স্যার নুসাইবা বলে একটা মেয়ে অনেক আগে সি নাম্বারটার আনসার বের করছে। তাই না? এটা অনেক লক্ষ্মী। আমরা নুসাইবাকে একটু দেখতে চাই। হ্যাঁ নুসাইবা কথা বলো তুমি কথা বলতে দেখা যাবে। আসো আম্মু, এই তো দেখছি মা, তোমরা অনেক লক্ষ্মী, তোমাদের জন্য অনেক দোয়া করি। আম্মু, তোমাদের এই ক্লাসটা কি ভালো লাগে বাবা? তোমাদের আমি জানি তোমাদের টিচাররা আরো অনেক ভালো পড়ায়, সাকিব নূর স্যার অনেক ভালো পড়ায়, তোমাদের কামাল স্যার অনেক ভালো পড়ায়। তারা হলো প্রকৃতপক্ষে তারা ম্যাথমেটিক্স এর টিচার, তারা ম্যাথমেটিক্স এর তারা মাস্টার্স। আর আমি তো বাবা ওই গ্রামের ডাক্তার, আমি সবকিছুই পারি, কিছু কিছু পারি। আমি বেসিক্যালি পড়েছি ইকোনমিক্সে, বুঝছো? আমি ওই শিখে তোমাদের টিচারদের কাছে শিখে আমি ক্লাস করাই, বুঝছো? আমি শুধু আমার মনের আনন্দে যে আমার বাচ্চাদের একটু তোমাদের আমি বুঝতে চাই যে তোমাদের টিচাররা ঠিক মতো পড়াচ্ছেন কিনা বা দেখাচ্ছেন কিনা, এইটা দেখার জন্য আমি ক্লাসগুলো নিয়ে থাকি। এটা শুধু তোমাদের ক্লাস না, আমি সব ক্লাসে নিয়ে থাকি। আমি যেমন কালকে আমার ক্লাস আছে 8 এর সাথে, গতকাল ছিল 6 এর সাথে, আমি 9 এ পড়াই, ক্লাস 10 এ পড়াই, 10 এ পড়াই। আমরা কিছুক্ষণ আগে কলেজের সাথে মিটিং করলাম। এটাই আমার আনন্দ বাবা, যে তোমাদের সাথে থাকা। আচ্ছা, আমাদের তাসফিয়ার কি সি নাম্বারটা হয়েছে বাবা? তাসফিয়াকে একটু দেখতে চাই। তাসফিয়া কথা বলো। Yes sir, আমার হয়ে গেছে স্যার। হয়ে গেছে না? এই তো আমি দেখছি। থ্যাংক ইউ। তাসফিয়ার লেখাও খুব সুন্দর, একেবারে স্পষ্ট লেখা। আচ্ছা, থ্যাংক ইউ মা, আম্মু, ওয়েলকাম অনেক স্যার। ধন্যবাদ। আচ্ছা, আর কারোর বুঝতে অসুবিধা আছে কিনা? আবারও আমি বলছি যে এই ক্লাসের পরে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমরা সবাই কিন্তু আমাকে ফোন করতে পারবে। তোমরা, আমি যেহেতু একটা অফিসে কাজ করি, তোমরা সন্ধ্যার পরে আমাকে ফোন করবে। কোনো অঙ্ক না পারলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপে কল দিবে, যাতে তোমাদেরকে আমি দেখিয়ে বুঝিয়ে দিতে পারি। আর তাছাড়া তোমাদের সাকিব নূর স্যার অথবা কামাল স্যারকেও যদি তোমরা ফোন করো, আমার বলা আছে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিবে। আমার কথা যে আমার কোনো বাচ্চা যাতে না বলতে পারে যে আমাদের টিচারদের ফোন করলে টিচাররা আরো খুশি হবে। তোমরা কোনো জায়গায় একটু যদি তোমাদের প্রবলেম হয়, প্লিজ আমাদের টিচারদেরকে কল করবে, টিচাররা সুন্দর করে বুঝিয়ে দেবে। আচ্ছা, তোমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? নো কোয়েশ্চেন স্যার। নো স্যার। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা পরীক্ষায় আমার সাফল্য তখনই হবে যদি তোমরা আগামী পরীক্ষাতে ভালো করো। তোমরা ভালো করলে আমি অনেক খুশি হব। তোমরা সবাই ভালো থাকো। আজকে পর্যন্তই। তোমাদের পরীক্ষার পরে যারা ভালো করবে তাদের প্রত্যেককে আমি আবার ফোন করবো। বাবা চিন্তা করতে পারবে তোমরা? আমার কি দেখানোর দরকার আছে? বললে আমি করিয়ে দিব। স্যার আনসারটা লিখে দেন স্যার। আচ্ছা, আনসারটা লিখে দিই। আচ্ছা, সি এর ইটা আমি দেখিয়ে দিই দরকার হলে। ওরা যেহেতু ছোট মানুষ, সি এর ইটা কিভাবে হয় আমি এটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমার না সিটা নিয়ে একটু কনফিউশন আছে স্যার, একটু বুঝিয়ে দিতে পারবে? কোনটা বাবা? সি স্যার, এটারই সি যেটা আপনাকে করা। আচ্ছা, সিটা আমি দেখাচ্ছি। থার্ড এক্সপ্রেশন দেখো, x to the power 4 minus 5x cube minus 14 x square। তোমরা দেখো আমার x square আছে, আমরা প্রথমে x squareটা আমরা কমন নিয়ে নিই। কমন নিলে কি থাকলে x square minus 5x minus
14। এই মিডল টার্মটা আমি অন্য জায়গায় দেখিয়ে দিচ্ছি, এখানে দেখি। দেখো তো আমরা এই মিডল টার্মটা আমরা কিভাবে করব। x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। তাহলে 14 কে আমরা ছোট করি, দেখো একবারে তো বোঝা যাচ্ছে 2 আর 7। 2 into 7 is equal to 14 আর 7 minus 2 is equal to 5. এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে here it is minus 5x. That's why আমাদের বড়টা আমাদের মাইনাস নিতে হবে। minus 7x plus twice x minus 14. এখন তোমরা x কমন নাও, then x minus 7 plus 2 common now, x minus 7. That is x minus 7 into x plus 2. তাহলে এটাকে আমাদের টোটালটা কি হবে, তাহলে আমি এখানে একবারে লিখি x স্কয়ার into x minus 7 into x plus 2. এটা ভাঙবে, এটা হবে। এখন কি ক্লিয়ার তোমাদের সবার? Yes, sir. আগে তো তোমরা এখন অ্যানসার করতে পারবে। আমার বিশ্বাস তোমাদের অনেক সময়, আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, সেই 8:30টায় শুরু করেছি, এখন 10টার উপরে বাজে। তোমাদের অনেক দোয়া করি বাবা, তোমরা সবাই ভালো থাকো। আর আব্বু আম্মু যেটা বলবে সেটা শুনবে তোমরা। এই লকডাউনের মধ্যে বাইরে যাবে না, ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস খাবে না, এবং তোমরা ভিটামিন সি জাতীয় জিনিস। আর একটা জিনিস বলি যে তোমরা বাসায় থাকলেও সকালে, আমি জানি আমার অনেক গার্জিয়ান আছে যারা ডাক্তার, আমি এই বিষয়ে বুঝি না, কিন্তু আমি আমার অফিস থেকে বা আমার বন্ধু বা যারা ডাক্তার আছে তাদের, তোমরা পারলে ওই যে গরম পানির ভাপটা পারলে একবার সকালে একবার রাত দুবার করে নিবে, এবং এটা তোমরা গার্গল করবে। হ্যাঁ, তাইলে হবে x স্কয়ার x plus 2 x minus 5 x plus 4 x minus 7। হ্যাঁ জি বাবা, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। তো তোমরা ওই ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস ধরবে না, আর তোমরা সবাই পারলে দুবেলা। ঠিক বুঝতে পারিনি ভালো। কোনটা বাবা? একদম প্রথমে যে সিকিউরটা করেছিলেন প্রথমটা না? স্যার। আচ্ছা, এরপরে আমি এখন ক্লাসটা শেষ করে দিই। কারোর প্রবলেম থাকলে আমার মোবাইলে ফোন করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যাদের প্রবলেম থাকলে আমাকে ফোন করো, এখন আমি বুঝিয়ে দিব। তাহলে আজকের মতো তোমাদের চোখের উপরে তো প্রেশার পড়ে, এই কারণে অনেকক্ষণ তোমরা এই মোবাইল বা ল্যাপটপের উপরে আসো। তো তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আগামী দিন পরীক্ষাটা ভালো করবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে ধন্যবাদ জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য।